তাই আমার বাপেদের, আমার ভাইদের বলি, সেই মোহাম্মদ রসুলকে আপনারা চেনার চেষ্টা করুন। আজকে সমাজে নবী নবী বলে চিল্লাচ্ছি, কিন্তু আদৌ আমাদের দিলের ভিতরে নবীর নকশা আনতে পারি? নবী নবী বলে শুধু চিৎকার করলে হবে না, দিলে নবীর নকশা আনুন। যখন দিলের ভিতরে মোহাম্মদ রসুলের নকশা থাকবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, যাকাত দিতে ভালো লাগবে, মাহফিলে বসতে ভালো লাগবে, আল্লাহর নাম নিতে ভালো লাগবে, নবীর উপরে দরুদ পড়তে ভালো লাগবে, সব টোটাল ইসলামী কাজ করতে ভালো লাগবে। দিলে যখন দুনিয়া দাঁড়িয়ে থাকবে, দুনিয়ার মায়া থাকবে, রসুলকে যদি না বসান, তাহলে শয়তানের কাজ, শয়তানের চক্রান্তয় আপনি পড়েই থাকবেন। আপনার ভিতরে ইসলামের কিঞ্চিত পরিমাণ মায়া, ভালোবাসা, প্রেম কিছু থাকবে না। তাই দিলের ভিতরে সর্বপ্রথম মোহাম্মদ রসুলকে বসাতে হবে, তাহলে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে, না আপনি সাহায্য পাবেন না। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আহারিন নবী দয়া নবী আমার যখন মক্কা জমিনে দিন ইসলামের কথা বলতে লেগেছে, আল্লাহ নবী যখন মানুষকে মানবতার রাস্তা দেখাতে লেগেছে, আল্লাহ নবী যখন সঠিক কথা বলতে লেগেছে, এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর দুশমন অনেক আস্তে আস্তে করে বাড়তে লাগলো। আমার হাবিবের দুশমন যখন বাড়তে লেগেছে, ওই সময় আমার রাসূলুল্লাহ কিন্তু হাল ছাড়েনি। আল্লাহ নবী একটা কথা জানিয়ে দিয়েছিলেন, এ মক্কা জমিনের মানুষেরা, তোমরা আমি রসুলকে চিনতে পারছো না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা তোমরা দিতে পারছো না। যেদিন আমি রসুল চলে যাব, আল্লাহ তোমাদের উপরে গজব দেবে, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। কিয়ামতের দিনে, কঠিন দিনে কোনোদিন সারা তোমরা পাবে না। আমি রসুল তোমাদের জন্য হেদায়েতের রাস্তা হয়ে এসেছি, নাজাতের রাস্তা হয়ে এসেছি। আমি রসুল তোমাদের জন্য জান্নাতের রাস্তা হয়ে এসেছি। আমি হাবিবকে তোমরা মেনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী হয়ে জান্নাতে নিয়ে যাব। আমার হাবিবুল্লাহ যখন কথাটা বলতে লেগেছে, ওই মক্কা জমিনের মানুষেরা আমার রাসূলুল্লাহর বিরোধী বেড়ে গেল, আমার হাবিবের বিরোধিতা করতে লেগেছে। এ যুবকেরা, এ তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই সময় মক্কা মানুষদেরকে জানিয়ে দিয়েছিল, তোমরা এখন বুঝতে পারছো না গো, তখন সময়ে তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাজে লাগবে। আল্লাহ নবী নবীর বয়সটা তখন 8 বছর। আমার হাবিবকে একটুখানি আলোচনা করি, আমার রাসূলকে নিয়ে আলোচনা করি। আহারে, যে নবীকে আল্লাহ কত বড় মর্যাদাপূর্ণ নবী করে পাঠিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি বামা 8 বছরের বাচ্চা শিশু, ওই মক্কা জমিনে বড় বড় লিডারেরা, আবু জাহাল, উতবা, সাইবা, এমন করে অর্থশালী টাকা পয়সা যারা রয়েছে, তারা সবাই মিলে মক্কা জমিনে এসে সবাই মক্কার কাবা শরীফটাকে গ্রাউন্ড করে ঘিরে নিয়ে ওই কাবা বাইতুল্লাহর কাছে যাইতে লেগেছে। এ কাবা রে, এই মক্কা জমিনে পানি নাই, পানির ব্যবস্থা তুমি করে দাও। তখন তারা আল্লাহকে আল্লাহ বলে মানত না, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। ইহুদিরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। খ্রিস্টানেরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে না, তারা ঈসা নবীকে আল্লাহ বলে মানে, তারা মুসা নবীকে আল্লাহ বলে মানে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহকে আল্লাহ বলাতে কে শিখিয়েছিল? তোমার আমার নবী নূহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছিল। আমার নবী পাক জানিয়েছে, এ মক্কার মানুষেরা, কাবার কাছে তোমাদের চাইলে হবে না, কোনো মাজারের কাছে গিয়ে সিজদা দিয়ে চাইলে হবে না, কোনো আল্লাহর ওলির কাছে ডাইরেক্ট দোয়া চাইলে হবে না গো, আল্লাহকে আল্লাহ বলে মানো। এ যুবকেরা, পারা তরুণীরা, তাই আল্লাহর পবিত্র কোরআনটা খুলে দেখো। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার হাবিব সাহাবাদের জানাতে লেগেছে, এ আমার সাহাবারা, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ছাড়া দুনিয়ার মালিক কেউ হতে পারে না।
না। আরশ কুরসি রাতে চন্দ্র সূর্য যা কিছু টোটা রয়েছে সবই আমার আল্লাহ পাকের নিয়ামত। এ যুবকেরা তরুণীরা, এই বিশ্বাসের জন্য আল্লাহ নবীদের হাজার বছর আগে তোমাকে আমাকে মানবতা শিখিয়ে দিয়ে গেছে, এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এই বিশ্বাসটাকে তোমার আমার দিলের ভিতরে রাখতে হবে। এই বিশ্বাস যদি দিলের ভিতরে না থাকে তাহলে আপনি ঈমানদার বলে দাবি করতে পারেন না। এই বিশ্বাস যদি আপনার দিলের ভিতরে না থাকে আপনার নামাজটাও কবুল হবে না, আপনার রোজা আপনার হজ যাকাত কিছুই কবুল হবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, বিশ্বাসটা তুমি রাখো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাত দিন চন্দ্র সূর্য গ্রহ তারা যা কিছু আল্লাহ বানিয়েছে সবই তোমার উপকারের জন্য বানিয়েছে। দুনিয়ায় তোমাকে আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সবই আপনার আমার উপকারের জন্য দিয়েছে। ওই নবী আমার সাহাবাদের ঈমান মজবুত করাতে লেগেছে। এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ঈমানটাকে মজবুত করে দিয়ে ফেলো। ঈমান যদি তোমাদের থাকে তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। আর ঈমান যদি না তোমাদের থাকে আল্লাহ তোমাদের চুল চুল হিসাব নেবে। আমি অর্থ দিয়েছিলাম, কোথায় খরচা করেছো বলো? আমি তোমাদেরকে জায়গা জমি দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো বলো? তোমাদের টাকা পয়সা কোথায় ব্যয় করেছো? তোমাদের যৌবন কোথায় দিয়েছিলে? তোমাদের যৌবন কোথায় দিয়েছিলে? তোমার বিবিকে কোথায় লাগিয়েছিলে? তোমার কন্যাকে তুমি কতটা কি করেছিলে? এ যুবকেরা, আল্লাহ যদি এক একটা করে হিসাব নেয় একটা ও বান্দা জান্নাতি হতে পারবে না। তাই আমার নবী পাক জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, তোমরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আমি আল্লাহ আমাকে তোমরা ভালোবাসো। মুহাম্মদ রাসূল আল্লাহর বাণী নিয়ে এসেছে, এই বাণীটাকে তোমরা গ্রহণ করে ফেলো। আল্লাহ পাকের দেয়া নিয়ামতকে এদিক ওদিক খরচা করে দিও না গো। আল্লাহ পাকের দেয়া নিয়ামতকে এদিক ওদিক তোমরা খরচা করে দিও না গো, বেফজুল তোমরা ছেড়ে দিও না গো। কেননা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা দুনিয়া জমিনে যা ভালো মন্দ কাজ করছো সব খবর আমি আল্লাহ আমার কাছে রয়েছে। তোমরা চুরি করলেও খবর আমার কাছে রয়েছে, তোমরা মার্ডার করলেও খবর আমার কাছে রয়েছে, তোমরা হারাম নিলেও খবর আমার কাছে রয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে যদি হিসাব নিই, আমি আল্লাহ হিসাব নিলে জান্নাতে যেতে পারবে না। তাই নবী আমার সাহাবাদের জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, তোমাদের বিনা হিসাবে জান্নাতে যেতে হলে আমি নবী জানিয়ে দিলাম সর্বক্ষেত্রে দেখে ঈমানটাকে তোমাদের দিলে রাখতে হবে। যদি তোমাদের দিলে ঈমান থাকে আমি নবী জানিয়ে দিলাম তোমাদের সাথী হিসেবে আমাকে পাবে। আরো জোরে বলুন। আমার বাপেরা, আমার ভাইয়েরা, সাথী হিসেবে মোহাম্মদ রসুল যদি আমার হয়ে যায়, আপনার হয়ে যায়, বলুন আপনারা জান্নাতে যাওয়া সহজ হবে না? কি গো, আপনাদের ইচ্ছা আছে তো জান্নাতে যাওয়ার? অবশ্যই আমরা জান্নাতে যাব, আজ নাহি কাল যাব, মরতে তো হবে। কি গো বাপে, মরতে হবে না? অর্থ নিয়ে কেউ বেঁচে থাকতে পারবে? আপনার ছেলেকে বড় ডাক্তার বানাবেন, ওই ডাক্তারের অহংকারী নিয়ে কি বেঁচে থাকতে পারবেন? আপনার ঘরে ইঞ্জিনিয়ার তৈরি করুন, ওই ইঞ্জিনিয়ার নিয়ে কি বেঁচে থাকতে পারবেন? আপনার ঘরে বড় প্রফেসর তৈরি করুন, প্রফেসর নিয়ে কি বেঁচে থাকতে পারবেন? আরে আপনি বাপ হতে পারেন, আপনার ছেলেকে ডাক্তার বানাতে পারেন, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই। আপনি বানান, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মনে করবেন না আমার ঘরে ডাক্তার আছে মানে আমার জান কেউ নিতে পারবে না, আমাকে কেউ মেরে ফেলতে পারবে না। আপনি এটা কোনোদিন মনে করতে পারবেন না। কেন? আল্লাহর কোরআন বলছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাদিয়াল খায়র। আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি, আমি আল্লাহ যখন মৃত্যু যে সময় যে টাইম তোমাদের জন্য নির্ধারিত করেছি ওই সময়ে তোমরা মরবে, এর আগেও নয় এর পরেও নয়। আমি আল্লাহ তোমাদের যে সময়টা দিয়েছি ওই সময়ে তোমরা মরবে। তোমরা হাজার তোমার বাচ্চাদের ডাক্তার তৈরি করে রাখো না কেন, ওই ডাক্তারের হাতে পানিও আমি আল্লাহ নাও জুটাতে পারি। কথা বুঝছেন না? ওই ডাক্তারের হাতে আপনার মুখে পানি নাও জুড়তে পারে, নাও সে দিতে পারে। আমি আল্লাহ তার আগে আপনার মৃত্যু দিয়ে দেব।
আপনাকে শেষ করে দেবো। আমি আল্লাহ বলছি, আমার বান্দারে, যদি দুনিয়ার জমিনে তোমরা আল্লাহর রসুলকে প্রেম করো, আমার হাবিবকে তোমরা প্রেম করো, আমি আল্লাহ বলছি বিনা হিসাবে তোমাদের জান্নাতি বানিয়ে দেবো। আজকের পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখুন, যে যার মতন সব অহংকার খামান তাকাব্বুল নিয়ে ঘুরছে। আজকের মানুষ দেখুন মাটির বাড়ি থেকে সরে গিয়ে সব পাকা বাড়িতে দাফন, পাকা বাড়ির ভিতরে গ্রহণ হয়েছে। সব ভাইয়ের বাড়ি পাকা, সব ভাইয়ের অর্থের দিক থেকে সচল, সবাই ভালো আছে, সুস্থ আছে, কেউ অসুবিধার মধ্যে নেই। কিন্তু এই সুস্থ থাকার পরেও বলুন কটা মানুষ আল্লাহর নবীর প্রেমিক আল্লাহর শুকরিয়া আদায় করেছে যে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমি ছিলাম অনেক গরিব, আজকের আমার বাচ্চারা বড় হয়ে খাটছে, বড় হয়েছে, আজকের আমি আল্লাহ এত টাকা মালিক হতে পেরেছি। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করছি। কজন আছেন আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আল্লাহ অনেক গরিব ছিলাম, মাটির ঘর ছিল, খেতে পেতাম না, ইট মাথায় দিয়ে ঘুমাতে হয়েছিল, একটা সময় গিয়েছিল বালিশ পর্যন্ত মাথায় দিয়ে ঘুমাবো, জোটেনি। আল্লাহ আজকের খুব সুন্দর এসি বাড়িতে ঘুমাতে পারছি, আজ ভালো গাড়ি চড়তে পারছি। আমার বাচ্চাদের হায়াতকে আপনি বড় করুন, হায়াত দারাজ করুন, আমার বাচ্চারা আরো খাটুক, আল্লাহ তাদের শক্তি দেন। আল্লাহ আজকের আমি বড় হতে পেরেছি, আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর কোরআন বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে আমার বান্দা, তুই যখন ভক্তি করে আওয়াজ দিয়ে তোর জবান থেকে আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামত জবান থেকে তুই শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরে আমার বান্দারা, তোরা যখন শুকরিয়া আদায় করিস, আমি ফেরেশতাদেরকে বলতে থাকি, এ ফেরেশতারা সাক্ষী থাক, দেখ আমার বান্দারা শুকরিয়া আদায় করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে প্রেম করেছে, পুরনো কথাকে মনে করেছে, আমার কাছে শুকরিয়া আদায় করার জন্য ফেরেশতা তুই সাক্ষী থাক, আমি আল্লাহ তার রিজিকে আরো বরকত দান করে দিলাম। আরে বান্দার হাতটা ঠিক রাখে কে? বান্দার চোখটা ঠিক রাখে কে? বান্দার জবান ঠিক রাখে কে? বান্দার নিঃশ্বাস ঠিকঠাক রেখেছে কে? বান্দার রক্ত চলাচলের অহংকার, রক্ত চলাচলের ক্ষমতা দিয়েছে কে? তো সব যদি আল্লাহ হয়, আল্লাহ থেকে বান্দা দূরে সরবে কেন? আজকে সমাজে দেখুন আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, সমাজে প্রকৃতপক্ষে লক্ষ্য করে দেখুন আল্লাহ ভোলা থেকে সব দূরে সরে যাচ্ছে। আপনার ঘরের বাচ্চা, আপনার ঘরের ছেলেটা আপনি লক্ষ্য করেছেন এই সামান্য মোবাইলের পিছনে গিয়ে জুম্মার নামাজ পর্যন্ত ছেড়ে, এই সামান্য মোবাইলের পিছনে পড়ে ঈদের নামাজ পর্যন্ত লেট করে ফেলছে। ঈদুল আজহার নামাজ আসছে, সামনে কোরবানি আসছে, দেখবেন এই কোরবানিতে কত মানুষের অহংকারী তাকাব্বুর দেখবেন, কোরবানিকে সামনে রেখে অথচ ফজরের নামাজও যাবে, ঈদুল আজহার কেউ নামাজ হয়তো ঘুমেও কেটে যাবে, কিন্তু কোরবানির সময় দেখবেন খুব লাফালাফি হবে। যখন কুরবানি দেওয়া হবে তখন দেখবেন খুব লাফালাফি হবে, মুসলমান বলে তারা তখন বলবে আমি মুসলমান, আমি মুসলমান। আরে যার ভিতরে নামাজ নেই সে কি করে মুসলমান? আপনি বলুন, যে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিল না সে কি করে মুসলমান? আরে দাড়ি নেই ঠিক আছে, টুপি পরা নেই ঠিক আছে, কিন্তু আপনার দিলেতে তো ঈমানটা রাখবে, দিলে মোহাম্মদ রসুলের নকশাটা তো থাকবে। আপনার দিলে মোহাম্মদ রসুলের নকশা নেই, আপনি বলছেন আমি ঈমানদার, আপনি বলছেন আমি মুত্তাকি, এটা কোনোদিন হতে পারে না। আপনার দাড়ি নেই, আপনি রাখার নিয়ত করুন, আপনি টুপি পরতে পারেন না, আপনি রাখার নিয়ত করুন, কিন্তু আপনি মনে করবেন আমার দিলে কিন্তু মোহাম্মদ রসুল রয়েছে। আপনার দিলে মোহাম্মদ রসুল থাকলে আল্লাহর পক্ষ থেকে হকের ফয়সালা আসবে, ভালোবাসা, মানবতা, প্রেম আপনার দিলের ভিতরে থাকবে। নামাজ পড়তে আপনাকে মজা লাগবে, আপনার দিলে যখন রসুলের প্রেম থাকবে না, নামাজই ভালো লাগবে না। কথা ঠিক না ভুল বলছি? নামাজ ভালো লাগবে না, কোনো আমল ভালো লাগবে না। ইমানি মাহফিলে এসে বসে দরুদ শরীফ পড়তেও বলুন ভালো লাগবে না, আমল করতে ভালো লাগবে না, দরুদ শরীফ পড়তে ভালো লাগবে না। কিন্তু আরেকটা জায়গায় লেখা আছে সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিসটা খুলে দেখুন, আল্লাহ নবী জানাতে লেগেছে, যারা মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীর জমিনে যারা মনে করে আমি নিজে দাঁড়িয়ে রাখবো, আমি নিজে টুপি পরবো, আমি নিজে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়বো, আমি একা নামাজ পড়বো, আমি একা তাসবিহ পড়বো, আমি একা দরুদ শরীফ পড়বো, একা জিকির করবো, বাকি আমার বউ বেপর্দা হয়ে ঘুরুক, বাকি আমার বিবি সে মাথায় কাপড় রাখুক আর না রাখুক আমার দেখার দরকার নেই, আমার কন্যা সে অন্যায় কাজ করুক না করুক আমার দেখার দরকার নেই, আমার পুত্র দাঁড়িয়ে হারাম জিনিসটা খাক আমার দেখার দরকার নেই, আমি একা নামাজ পড়ছি মানে আমি নাজাত পেয়ে যাব। আমার আল্লাহ বলছে হাবিব তাদেরকে শুনিয়ে দিন, তারা কোনোদিন নাজাত পেতে পারে না। তারা নামাজের অহংকারী দেখিয়ে, টুপি দাঁড়ির অহংকারী দেখিয়ে তারা মনে করছে জান্নাতি হবে না। আমি আল্লাহ